শ্রম আইন সংশোধনকে কেন্দ্র করে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। ট্রেড ইউনিয়নকে দুর্বল করার জন্য যৌথ দর কষাকষির যে বিধান আছে সেটাকে দুর্বল করার জন্য যে হীন চক্রান্ত হচ্ছে, এটা যাতে কার্যকর না হয় তার জন্য আমি আবারও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের প্রত্যেক নেতার কাছে আমি জোরালোভাবে অনুরোধ করব যে আপনারা এটা লেগে থেকে যাতে এই সংসদে এটা আমাদের পক্ষে যে যুক্তি আপনারা তুলে ধরেছেন সেটা যেন কার্যকরী করতে পারেন। সংগঠনটির দাবি, বাংলাদেশ শ্রম সংশোধন অধ্যাদেশ 2025-এর কিছু প্রস্তাব শ্রমিকদের নেতৃত্ব নির্বাচনের স্বাধীনতা ও প্রতিনিধিত্বের ক্ষমতা সীমিত করতে পারে। শ্রমিকরা পছন্দ মতন যে নেতা নির্বাচন করতে পারবেন সে আইনটি এইবার রহিত করা হয়েছে। কাজেই যে আইনে একবার হয় সে আইন কোনদিন বাতিল করা যায় না। রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্কপ নেতারা বলেন, সংশোধনীতে অন্তর্ভুক্ত কিছু ধারা শ্রমিকদের মৌলিক অধিকারকে সংকুচিত করার ঝুঁকি তৈরি করছে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনাদের মাধ্যমেই আমরা অবগত হয়েছি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারিকৃত অধ্যাদেশসমূহের মধ্যে যেগুলো সরাসরি সংসদে অনুমোদিত হবে বলে সিদ্ধান্ত হয়েছে তার মধ্যে শ্রম সংশোধন অধ্যাদেশ 2025 অনুপস্থিত। এই অনুপস্থিতি সংবাদ আমাদের কিছুটা উদ্বিগ্ন করেছে। তবে অধ্যাদেশটি সংশোধন করে সংসদে উত্থাপন করতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়কে দায়িত্ব দেয় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ শ্রমিকদের পক্ষে সংশোধন প্রস্তাবনা এবং শ্রমিক পক্ষের উদ্বেগ মাননীয় শ্রম প্রতিমন্ত্রীর সামনে তুলে ধরার পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে অবগত করতে আজকের এই সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনের শুরুতেই কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 6 শ্রমিক নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়। নেতারা দ্রুত দায়ীদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার আওয়া কনভেনশন 121 অনুযায়ী নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান। কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে 6 জন শ্রমিক নিহত হওয়ার যে ঘটনায় আমরা শোক প্রকাশ করছি। একই সাথে আমরা ঘটনার জন্য দায়ীদের গ্রেপ্তার ও শাস্তি এবং নিহত ও আহতদের পরিবারকে আইএলও কনভেনশন 121 অনুসারে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানাচ্ছি। স্কপ নেতারা উল্লেখ করেন, প্রস্তাবিত সংশোধনীর ফলে শ্রমিকদের নেতৃত্ব নির্বাচনের স্বাধীনতা বাধাগ্রস্ত হতে পারে, যৌথ দর কষাকষির ক্ষমতা দুর্বল হয়ে যেতে পারে, ট্রেড ইউনিয়ন কার্যক্রম সীমিত হওয়ার আশঙ্কা রয়েছে, মধ্যস্তরের কর্মকর্তাদের মালিক হিসেবে সংজ্ঞায় অন্তর্ভুক্ত করে তাদের আইনি সুরক্ষা কমানো হতে পারে। তাদের মতে, এসব পরিবর্তন আন্তর্জাতিক শ্রম মানদণ্ডের সঙ্গে সাংঘর্ষিক এবং শ্রমিকদের অধিকার ক্ষুণ্ণ করতে পারে। যার মূল কথা হল, অধ্যাদেশে শ্রম আইনের ধারা 180 এর 1 ক্ষয়ের শর্তাংশ 184, 202 ধারার 24-এর খ এবং অঙ্গ বিলুপ্ত করার মাধ্যমে শ্রমিকদের নেতৃত্ব নির্বাচনের স্বাধীনতা ও প্রতিনিধিত্বের ক্ষমতা খর্ব করে শ্রমিকদের কণ্ঠকে দুর্বল করার এবং মালিকের সংজ্ঞায় মধ্যস্তরের কর্মকর্তাদের যুক্ত করে তাদের সুরক্ষা থেকে বঞ্চিত করার সংশোধন প্রস্তাবনা বাতিল করে অন্যান্য সীমাবদ্ধতা সত্ত্বেও সংসদের চলতি অধিবেশনেই অধ্যাদেশটি অনুমোদনের আহ্বান জানানো। সংবাদ সম্মেলন থেকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর প্রতি কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি জানানো হয়। উক্ত অধ্যাদেশে শ্রম আইনের প্রযোজ্যতার বিস্তৃতি, শ্রমিকের সংজ্ঞার সম্প্রসারণ, মালিকের সংজ্ঞার সুনির্দিষ্টকরণ, ব্যবস্থাপনামূলক, প্রশাসনিক ও তদারকি কাজে নিয়োজিত ব্যক্তিদের জন্য অ্যাসোসিয়েশন বা সমিতি গঠন বা তাতে যুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এছাড়া লে অফ, মৃত্যুজনিত ক্ষতিপূরণের নিশ্চয়তা, ঝুঁকিপূর্ণ কাজে অস্বীকৃতি জানানোর অধিকার, কর্মক্ষেত্রে দুর্ঘটনায় পতিত শ্রমিকদের জন্য এমপ্লয়মেন্ট ইনজুরি তহবিল, বৈষম্য, হয়রানি ও সহিংসতার বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি কমিটি, শ্রমিকদের জন্য ভবিষ্যৎ তহবিল গঠনের ক্ষেত্রে সম্প্রসারণের মাধ্যমে সামাজিক নিরাপত্তা বৃদ্ধি, জাতীয় সামাজিক সংলাপ ফোরাম এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি কর্তৃপক্ষ গঠনের বিধান সংযোজন, মাতৃত্বকালীন সুবিধা কিছুটা সম্প্রসারণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য দেন
এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। যে দাবি আজকে উত্থাপন করা হয়েছে বা এখানে বলা হচ্ছে, এই ব্যাপারে যদি আমরা সবাই যদি আন্তরিক হই তাহলে এই দাবি ফাঁসে কোনো সমস্যা থাকবে না। তো এই কারণে আমি বলবো যে এটা অনেক বড় একটা ব্যাপার, যেমন অনেক একটা বিরাট শক্তিকে, বিরাট সংখ্যক লোককে অকর্মণ্য রেখে মানে ট্রেড ইউনিয়ন থেকে দূরে রাখার একটা চক্রান্ত হয়েছে এটা। তো আমরা যদি এই কথাটা বুঝি যে এই যে কনস্পিরেসি, তাহলে আমরা যদি এই ব্যাপারে আন্তরিক হই, তাহলে এই আন্তরিক হয়ে যদি আমরা পথ চলতে শুরু করি, তাহলে আমি মনে করি না যে এটাতে কোনো প্রবলেম হইতে পারে। কেরানীগঞ্জের অগ্নিকাণ্ডের প্রসঙ্গ তুলে নেতারা বলেন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নজরদারি ও আইনের যথাযথ বাস্তবায়ন জরুরি। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সরকার ও মালিকপক্ষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। আবারও কেরানীগঞ্জের যে শ্রমিকেরা প্রাণ দিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে এবং ওই মালিককে গ্রেপ্তার করার আহ্বান জানিয়ে আজকের সাংবাদিক সম্মেলনের কাজ এখানে সমাপ্ত করছি।